আমরা স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সহস্র ভাই বোনেরা শহীদ হয়েছেন এবং একই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত এবং পঙ্গু হয়ে আছেন তাদের প্রতি সমবেদনা। বিগত 8ই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅভ্যুত্থানের এক দফা তথা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে 55 সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছিল। জাতীয় নাগরিক কমিটির প্রাথমিক কাজ হিসেবে ঘোষিত 8 দফা কর্মসূচির দ্বিতীয় দফা তথা ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি ছাত্র নাগরিকের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান শুরু করেছে। ছাত্র নাগরিকের অভ্যুত্থানের হত্যাকাণ্ডের শিকার হওয়া 2 জন শহীদের পরিবার আজ জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমরা শহীদ পরিবারদ্বয়কে মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিগত 18ই জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাবস্থায় যাত্রাবাড়ী থানার কুতুবখালী কাজলা পেট্রোল পাম্পের পাশের পকেট কেটে ফেসিবাদের দোসরদের গুলিতে হত্যাকাণ্ডের শিকার দনিয়া কলেজের BA পাস কোর্সের ছাত্র শহীদ সাকিব হাসান ও বিগত 4ই আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমোহনী এলাকায় গুলিতে হত্যাকাণ্ডের শিকার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শহীদ ওসমান পাটোয়ারি ওরফে ওসমান গনির হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজ জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইন 1973-এর 3-এর 2-এর A, C এবং H, 4-এর 1 এবং 2 ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। শহীদ সাকিব হাসানের বাবা মোহাম্মদ মুর্তজা আলম এবং শহীদ ওসমান গনির বাবা মোহাম্মদ আব্দুর রহমান পৃথক 2টি মামলা দায়ের করেছেন। যেসব শহীদের পরিবার এখনো আইনি লড়াইয়ে যুক্ত হয়নি কিংবা বিভিন্ন কারণে মামলা দায়ের করতে পারেনি তাদেরকে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। আমরা মামলার তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং বিচার শুরু হওয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে শহীদ পরিবারকে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখব। এছাড়াও এই অভ্যুত্থানে আহতদের পক্ষে মামলা দায়ের পরিচালনা ও বিচার প্রক্রিয়ায় যুক্ত থাকার মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদান করবে জাতীয় নাগরিক কমিটি। কেবল জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধারাই নয়, বিগত আওয়ামী ফেসিবাদী আমলে নানা সময় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রো বোনো সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানের শহীদদেরকে প্রাথমিক সার্বিক আইনি সহায়তা প্রদান করবে। সেই লক্ষ্যে নিম্নোক্ত ব্যক্তিকে জাতীয় নাগরিক কমিটির সদস্যভুক্ত করা হয়েছে।